হে গাইজ, ওয়েলকাম টু এডুফর ইউ ইউটিউব চ্যানেলে। তো এই চ্যানেলে কিন্তু আমরা আপনাদের জন্য রোজ জিকের ক্লাস নিয়ে আসি। তো অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, কমেন্ট করে দেবেন। তো আজকেও কিন্তু আমরা অনেক ইম্পর্টেন্ট জিকেগুলো নিয়ে এসেছি, যেগুলো কিন্তু সমস্ত ধরনের পরীক্ষায় চলে আসে। তো চলুন দেখে নেওয়া যাক। সব ফার্স্ট যে জিকেটা নিয়ে এসেছি সেই জিকেটা হচ্ছে বিশ্ব জনসংখ্যা দিবস কবে পালন করা হয়। তো খুবই কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। তো বিশ্ব জনসংখ্যা দিবস কবে পালন করা হয়? 8ই এপ্রিল, 9ই আগস্ট, 11ই জুলাই নাকি 11ই সেপ্টেম্বর? তো সঠিক অ্যান্সার যেটা হয়ে যাবে সেটা কিন্তু আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না, কারণ আপনারা কিন্তু জানেন কি জানেন না সেটা কিন্তু আমারও জানা দরকার যে আপনারা কতটা জানেন। তো সব ফার্স্ট আমরা দেখে নেব যে অ্যান্সার সেটা হচ্ছে 11ই জুলাই কিন্তু বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয়। যদি এই সম্বন্ধে আমরা জানি তাহলে 1989 সালে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি পরিচালনা পরিষদ এই দিবসটি প্রতিষ্ঠা করে। তাহলে এখানে আপনাকে 2-3টে কোশ্চেন হতে পারে, যেমন কত সালে হয়, কত তারিখে হয় এবং কারা এই প্রতিষ্ঠাতা করে বা এই দিবসটি কারা প্রতিষ্ঠা করে সেটাও কিন্তু আমরা এইখানে আলোচনা করে দিয়েছি। তো অবশ্যই কিন্তু আপনারা এটাকে নিয়ে নেবেন বা দেখে নেবেন। যদি আমরা 2 নম্বর কোশ্চেন দেখি তাহলে 2 নম্বর কোশ্চেন রয়েছে হলদিঘাটের যুদ্ধ কত সালে হয়। তো হলদিঘাটের যুদ্ধ কত সালে হয় খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এখানে যদি আমরা দেখে নিই তাহলে অপশান যেটা রয়েছে সেটা হচ্ছে 1556, 1565, 1576 এবং 1586। তো সঠিক অ্যান্সার যেটা হবে সেটা কিন্তু অবশ্যই নিচে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন। যদি এখানে আমরা দেখি তাহলে সঠিক অ্যান্সার হয়ে যায় 1576 সালে কিন্তু হলদিঘাটের যুদ্ধ হয়। তাছাড়া যদি আমরা দেখি রানা প্রতাপের রাজ্য অভিষেকের কিছু পরেই 18ই জুন 1976 সালে মেবার ও মোগলদের মধ্যে এই যুদ্ধ সংগঠিত হয়। তাহলে কাদের মধ্যে এটা সংগঠিত হয়? মেবার ও মুঘলদের মধ্যে। কবে হয়? 8ই জুন 1976 সালে কিন্তু হয়। আর কার অভিষেকের পতনে হয়, রাজ্য অভিষেকের পতনে হয় সেটা হচ্ছে রানা প্রতাপের পরে কিন্তু সেটা হয়। তো পরের কোশ্চেন যদি আমরা দেখি তাহলে এই 3 নম্বর কোশ্চেন রয়েছে হচ্ছে নিচের কোন সমুদ্র স্রোতটি শীতল। তো সঠিক অ্যান্সার যেটা হবে সেটা আপনি এখানে বলে দেবেন। যেখানে আমাদের দেখুন অপশানে যেটা রয়েছে সেটা হচ্ছে পুরেশিয়া স্রোত, ক্যালিফোর্নিয়া স্রোত, পেরু স্রোত নাকি নিরক্ষীয় স্রোত। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে পেরু স্রোত। তো যদি আমরা পেরু স্রোতের সম্বন্ধে একটু জানি তাহলে এখানে পশ্চিমা বায়ুর প্রভাবে পূর্ব অস্ট্রিয় স্রোত বা নিউ সাউথ ওয়েলস স্রোত দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূলে পৌঁছায় এবং দক্ষিণ আমেরিকার দক্ষিণ প্রান্তে বাধা পেয়ে চীনের উপকূল ধরে উত্তর দিকে পেরু উপকূল এসে পড়ে পেরু স্রোত বা শীতল হ্যাম্বল্ট স্রোত। তো আপনারা কিন্তু এখানে পেরু স্রোতকে বলা হয় শীতল হ্যাম্বল্ট স্রোতও কিন্তু বলা হয়। 4 নম্বর যদি কোশ্চেন আমরা দেখি তাহলে পূর্ব মধ্য রেলের সদর দপ্তর কোথায় অবস্থিত। তো পূর্ব মধ্য রেলের সদর দপ্তর অবস্থিত কোথায়, তার জন্য সঠিক অ্যান্সার যেটা হয়ে যাবে তার মধ্যে অপশন দেওয়া হয়েছে জয়পুর, জব্বলপুর, কলকাতা নাকি হাজিপুর। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে কলকাতা। যদি আমরা এর সম্বন্ধে একটু দেখি তাহলে প্রধান কার্যালয় অবস্থিত কলকাতার পেয়ারল এক্সপ্রেসে। পূর্ব রেল 4টি বিভাগ বা ডিভিশন নিয়ে গঠিত: হাওড়া রেল বিভাগ, মালদহ রেল বিভাগ, শিয়ালদাহ রেল বিভাগ ও আসানসোল রেল বিভাগ নিয়ে কিন্তু গঠিত। তাছাড়া যদি আজকে আমরা 5 নম্বর কোশ্চেন দেখি তাহলে 5 নম্বর রয়েছে কোনটি ভারতের দীর্ঘতম সেচ খাল। তো কোনটি ভারতের দীর্ঘতম সেচ খাল হচ্ছে যমুনা খাল, শ্রীহান্ত খাল, ইন্দিরা গান্ধী খাল নাকি উচ্চবাড়ি দোয়াব খাল। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে ইন্দিরা গান্ধী খাল কিন্তু রয়েছে ভারতের দীর্ঘতম সেচ খাল। যদি আমরা দেখি প্রায় 989 কিমি দীর্ঘ এই খালটি হলো ভারতের দীর্ঘতম ক্যানেল বা খাল। পাঞ্জাবে শতদ্রু ও বিয়াস নদীর সংযোগস্থলের কাছে অবস্থিত হারিকে ব্যারেজ থেকে এই ক্যানেলের শুরু হয়ে রাজস্থানের থর মরুভূমি অঞ্চলের মোহনগড়ে শেষ হয়েছে। তাহলে বুঝতেই পারলেন যে কোথা থেকে শুরু হয়ে কোথায় গিয়ে কিন্তু এটা শেষ হয়েছে। যদি আমরা আজকে 6 নম্বর কোশ্চেন দেখি তাহলে গদর পার্টি কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল। গদর পার্টি কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? নিউ ইয়র্ক, টোকিও, সান ফ্রান্সিসকো আর হচ্ছে লাহোর। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে হচ্ছে কি সান ফ্রান্সিসকো কিন্তু হয়েছিল গদর পার্টি। যদি এ সম্বন্ধে আমরা দেখি তাহলে ভারতের পাঞ্জাবিদের দ্বারা প্রতিষ্ঠিত এই সংগঠন একটি সংগঠন, এটি মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডায় গঠিত হয়েছিল। এই দলের প্রধান নেতা ছিলেন লালা হরদয়াল। তাহলে এই দলের প্রধান নেতা কি ছিলেন? লালা হরদয়াল কিন্তু ছিলেন এই দলের প্রধান নেতা। তাছাড়া যদি আজকে আমরা 7 নম্বর কোশ্চেন দেখি তাহলে কততম সংশোধনীতে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা সংবিধানে স্বীকৃতি পায়। সঠিক অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে 72তম, 73তম, 74তম নাকি 75তম। সঠিক অ্যান্সার হয়ে যাবে 73তম কিন্তু রয়েছে। তাছাড়া যদি আজকে আমরা 8 নম্বর কোশ্চেন দেখি তাহলে পঞ্চবার্ষিকী পরিকল্পনা চূড়ান্ত বা সম্মতি কে দেন?
সঠিক অ্যান্সার হয়ে যাবে পরিকল্পনা কমিশন, রাষ্ট্রপতি, জাতীয় উন্নয়ন পরিষদ, লোকসভা ও বিধানসভা। সঠিক অ্যান্সার হবে জাতীয় উন্নয়ন পরিষদ। তাছাড়া আপনারা যদি মনে করেন যে এর পিডিএফ লাগবে, তাহলে সেই পিডিএফটা কিন্তু ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে কিন্তু আপনারা ডাউনলোড করে নিতে পারেন। যদি আমরা 9 নম্বর কোশ্চেন দেখি, তাহলে নীল নদের উৎস কী? আন্দিজ পর্বত, তিব্বতীয় মালভূমি, লোহিত সাগর, ভিক্টোরিয়া হ্রদ। সঠিক অ্যান্সার হয়ে যায় ভিক্টোরিয়া হ্রদ। আফ্রিকা মহাদেশের একটি নদ, এটি বিশ্বের দীর্ঘতম নদ। এর দুটি উপনদী রয়েছে, শ্বেত নীল নদ ও নীলাভ নীল নদ কিন্তু এর দুটো উপনদী। তো চলুন দেখে নেওয়া যাক। লাস্ট কোশ্চেন হচ্ছে 10 নম্বর কোশ্চেন, রসায়নবিদ্যার জনককে? তো রসায়নবিদ্যার জনককে জেমস ওয়াট, রবার্ট বয়েল, প্রিস্টেল নাকি এরিস্টটল? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে হচ্ছে রবার্ট বয়েল কিন্তু হচ্ছে রসায়নবিদ্যার জনক। তো এই হচ্ছে আজকে 10টা কোশ্চেন। তো আপনাদের ভিডিওটা কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। তাছাড়া আপনারা যদি রোজ রোজ এইরকম ভিডিও দেখতে চান বা এরকমই জিকে আপনাদের দরকার হয়, তাহলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর সম্পূর্ণ জিকেটা কিন্তু আপনারা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে কিন্তু আপনারা ডাউনলোড করে নেবেন। ওকে, খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট আরও একটা ভিডিওতে।